শোনার পরপরই কিন্তু আমরা স্পটে এসেছি এবং আমাদের সাথে পুলিশ এবং আর্মি মিলিয়ে আমরা কিন্তু এই রাস্তাটাকে ক্লিয়ার করার চেষ্টা করেছি। শ্রমিকরা যে দাবি দিয়েছে সেই দাবি নিয়ে আমরা ম্যানেজমেন্টের সাথে আজকেই বসবো। আমাদের শ্রমিকদের যারা প্রতিনিধি রয়েছে তাদেরকে সাথে নিয়ে আমরা এটা বসবো এবং এটা আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। যখন এই এলাকায় এসেছেন দেখেছেন যে এই যে দেশের অর্থনীতির অন্যতম একটি চালিকা শক্তি এই ঢাকা সিলেট হাইওয়েটি কিন্তু সম্পূর্ণ বন্ধ ছিল। আমাদের সেনাবাহিনীর বাইরে এবং আমরা অনেক চেষ্টা করার পরে এই যে কিছুক্ষণ আগে হাইওয়েটা চালু করতে পেরেছি এবং এই হাইওয়ে চালু করতে যে আমাদের সেনাবাহিনীর একজন কমিশন অফিসার সহ আমাদের পুলিশের একজন এএসপি সহ আমাদের সেনাবাহিনীর বেশ কয়েকজন সৈনিক এবং আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। এবং তো আমরা এখন যে পরিস্থিতি আপনারা দেখছেন আমরা রাস্তাটা চালু করতে পেরেছি। শ্রমিক ভাইদের কাছে অনুরোধ থাকবে আপনারা আলোচনা টেবিলে ফিরে আসেন, নাশকতা বা ভাঙচুর করবেন না, এটা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। বাংলা নিউজ 21 চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ।